তার সাথে তুলিকে গুলিয়ে ফেলে উনি বললেন, না না, অফিসার না, তুলির বিয়ে ঠিক হয়েছে একজন স্কুল মাস্টারের সাথে। অতঃপর সেই গুজবটাও ছড়াতে থাকে। সেদিন তুলিকা সকালে একটা ইন্টারভিউ দিতে যাচ্ছিল। রাস্তায় আলমাসির সাথে দেখা হবার পর যখন তুলি বলল যে ও চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে, আলমাসি তাড়াহুড়ো করে যেতে যেতে বলল, ও মা, তো চাকরি তো হয়েই গেছে। চাকরি হয়ে গেছে? সবাই এটা বিশ্বাস করে তুলি এত ভালো ছাত্রী? তুলির আত্মবিশ্বাস তৎক্ষণাৎ 100 গুণ বেড়ে গেল। এতদিন যে নার্ভাসনেসের কারণে তুলির চাকরি হচ্ছিল না, আজ সেটা আর বাদ সাধল না। সরকারি চাকরি না হলেও তুলিকার প্রাইভেট চাকরিটা হয়ে গেল। প্রবীরদা মনে মনে তুলির একজন প্রাণীপ্রার্থী, স্কুলে চাকরি করে, তবে সাহস করে বিয়ের কথাটা বলে উঠতে পারেনি। সেদিন বাসে যেতে যেতে তুলির পাড়ার তিয়াশাকে ফোনে বলতে শুনলো, আরে তুলিদির তো বর ঠিক করাই আছে, স্কুল মাস্টার। কথাটা শুনে যেন হাতে চাঁদ পেল প্রবীর। তার মানে তুলি মনে মনে ওকেই ঠিক করে রেখেছে। সেদিন সন্ধ্যেই তুলির বাড়ি গিয়ে কথাটা পারল প্রবীর। আজ মহা ধুমধামে তুলি আর প্রবীরের বিয়ে। মাসি সকালে বাসন মাজতে মাজতে গর্ব করে বলল, কি বলেছিলাম, মালার কান কখনো ভুল শুনতে পারে না।